অনুপ্রবেশকারীদের জন্য এবার জামাই আদর করার ব্যবস্থা শুরু করল প্রশাসন। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে তৈরি হলো হোল্ডিং সেন্টার। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আপাতত স্থায়ী ঠিকানা হতে চলেছে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার 18 খাই কমিউনিটি হল, চিকেন স্নেক এবং 3টি আন্তর্জাতিক সীমান্তে হোল্ডিং সেন্টার। রাজ্যে বিজেপি সরকার গঠনের পরই অনুপ্রবেশকারীদের নিয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। একদিকে যখন রাজ্যের বিভিন্ন জেলায় অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরতে শুরু করেছে, অন্যদিকে বিভিন্ন ব্লক স্তরে তৈরি করা হচ্ছে হোল্ডিং সেন্টার। শিলিগুড়ির কাছে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায় 18 খাই কমিউনিটি হলকে হোল্ডিং সেন্টার হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই দফায় দফায় বিডিও অফিসের আধিকারিকরা হোল্ডিং সেন্টার পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হবে শীঘ্রই। একদিকে চিকেন স্নেক, অন্যদিকে ইন্দো নেপাল, ইন্দো বাংলাদেশ এবং ইন্দো চীন সীমান্ত দিয়ে ঘেরা শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকা। সেখানে হোল্ডিং সেন্টারের প্রয়োজনীয়তা ছিল বলে মন্তব্য মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের। আনন্দময় বর্মন তিনি কি বলছেন শুনব। হোল্ডিং সেন্টার হয়েছে শুনেছি আমি, যেভাবে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে উগ্রপন্থীরা, অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা সব এসছে, তো স্বাভাবিকভাবে আমাদের দেশের বা আমাদের রাজ্যেরও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার জন্য তারা এসছে। তো স্বাভাবিকভাবে কেন্দ্র সরকার এই ব্যাপারটা নিয়ে আগের থেকেই খুব ছিল, যাতে এরা বেশি কিছু করতে না পারে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেটা ছিল। রাজ্য সরকার আমাদের নতুন হয়েছে, বেশিরভাবে কেন্দ্রের দেখানো পথেই আমাদের এই কাজগুলো চলছে। এবং যেভাবে আমাদের এই শিলিগুড়ি এলাকা, চিকেন নেক্স, ওইখানটাতে বিভিন্ন ধরনের একটা রাজনৈতিক বা ভৌগোলিক যে পরিবেশ, তাতে এখানটা আশেপাশে আমাদের নেপাল, ভুটান এবং বাংলাদেশের মতো দেশগুলো রয়েছে। তো এইখানকার অস্থিরতা তৈরি করা যে কোনো এই অনুপ্রবেশকারীদের পক্ষে সেটা তো করতে পারে। তো স্বাভাবিকভাবে তাদেরকে এই এলাকাতে চিহ্নিতকরণ করা এবং তাদের আপাতত সেখানটায় রাখার ব্যবস্থার জন্য এটা করেছে হোল্ডিং সেন্টার। নিশ্চিতভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এটা করা হয়েছে। আমরা চাইবো যদি এই ধরনের অনুপ্রবেশকারী থাকে, তাহলে তাদের যে রাজ্য সরকারের করা অবস্থা বা কেন্দ্র সরকারের করা অবস্থান, তাদেরকে ধরে আবার তাদের দেশেই ফেরত দেওয়া, এটা আমাদের একটা অবস্থান। আমি এইটুকু বলবো যে এর সাথে সাথে যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে যারা হিন্দু শরণার্থী এসছেন, যারা বৌদ্ধ শরণার্থী এসছেন, যারা জৈন, খ্রিস্টান, মাইনরিটি এরকম যারা রয়েছেন, পার্সি সম্প্রদায়ের, তো তাদের এখানটাতে কোনো ভয় পাওয়ার বা সমস্যার কোনো কারণ নেই। তাদেরকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সিএতে তাদের নাগরিকত্বের অধিকার দেওয়া হচ্ছে এবং তারা সম্মানের সাথে, মর্যাদার সাথে নিজেদের এই ভারতীয় হওয়ার যে অধিকার, সেটা সিএর মাধ্যমে তাদের দেওয়া হবে। আপনার এলাকায় আপনার আপনি তো বাংলাদেশের অনুপ্রবেশকারী সংখ্যা কতটা? দেখুন, অনুপ্রবেশকারী তো আছে, সেই সংখ্যাটা তো এক্সাক্ট আমি বলতে পারবো না, তবে প্রশাসন নিশ্চিতভাবে সেটা চিহ্নিতকরণ করবে কারা কারা অনুপ্রবেশকারী এই এলাকাতে রয়েছে। বেশ কিছু এলাকাতে নতুন কলোনি সব গজিয়ে উঠেছে। তো স্বাভাবিকভাবে যারা এখানকার প্রশাসনের আধিকারিক আছেন তারা দেখবেন বিষয়টা এবং দেখার পরে যা ব্যবস্থা নেওয়ার রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের যে নির্দেশ আছে সেই অনুসারে তারা কাজ করবে। শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শুনব। কেন্দ্রীয় নির্দেশিকা, কেন্দ্রীয় পরামর্শ ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই এ ব্যাপারে কথা বলেছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার বক্তব্য জানিয়েছেন। প্রত্যেক জেলায় অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারীরা থাকতে পারবেন না। হিন্দু শরণার্থীদের এই নিয়ে কোনো ভীত হবার জায়গা নেই। ফলে আমরা যে বারবার করে বলছিলাম, এই যে অস্বাভাবিক ডেমোগ্রাফির পরিবর্তন যেটা হয়েছে, এর মূলে কুঠারাঘাত করা হবে। এই ক্ষেত্রে শুধু অনুপ্রবেশকারীরা নয়, এই অনুপ্রবেশকারীরা যাদের সাহায্য নিয়ে ভারতবর্ষের বিভিন্ন পরিচয়পত্র জোগাড় করা হয়েছে, তাদের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া। এই যে পরিচয়পত্র তারা জোগাড় করে নিচ্ছেন, কেউ কেউ আবার বিভিন্ন সময় ভোটও দিয়েছে, এর পেছনে তৃণমূল আছে, বা এর পেছনে মূলত তৃণমূল আছে। তার আগে যারা শাসক ছিল তারা আছে। মূলত এরা শাসক দলকে ব্যবহার করে এই কাজগুলো করে। ফলে বিগত 15 বছরে যে র্যাপিড গ্রোথ বা তার আগের যে গ্রোথ, সেই গ্রোথটাকে এবার বন্ধ করাটাই হচ্ছে প্রথম কাজ। এবং যারা অবৈধভাবে এই দেশে বসবাস করছেন তাদেরকে তাদের দেশে পাঠানোর কাজ শুরু হয়েছে এবং আশা করি তার সুফল আমাদের দেশ এবং রাজ্য পাবে। এবং অভ্যন্তরীণ যে নিরাপত্তার প্রশ্ন, সুরক্ষার প্রশ্ন, একদম সেটাকেও অনেক স্ট্রেংথেনিং করা হবে। দেশের সরকার দীর্ঘমেয়াদী একটা
ভাবনা নিয়ে চলছে, এটা তারই একটা অংশ এসে। দার্জিলিং জেলা প্রশাসনিক সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এই প্রক্রিয়া শুরু হয়েছে। হোল্ডিং সেন্টার হিসেবে চিহ্নিত ওই হলটি পরিকাঠামোগত উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের সম্পূর্ণ দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে। শুধু পুলিশই নয়, ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। প্রশাসনিক নথিপত্র যাচাইকরণ ও সার্বিক তদারকির জন্য শিলিগুড়ির মহকুমা শাসক এবং পুলিশ কমিশনারেটের একজন এসিপি পদমর্যাদার আধিকারিককে নির্দিষ্টভাবে নিযুক্ত করা হয়েছে। চিহ্নিত ব্যক্তিদের ওই হোল্ডিং সেন্টারে আনার পর কঠোর পুলিশি প্রহরা রাখা হচ্ছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ পার্থ প্রতিম দাস। দেখব। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা ক্ষেত্রের 18খাই অঞ্চলে এই 18খাই কমিউনিটি হলকে আপাততভাবে হোল্ডিং সেন্টার হিসাবে চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, নির্দেশিকা অনুযায়ী আপাততভাবে এই একটিমাত্র হোল্ডিং সেন্টার, যাকে সম্পূর্ণভাবে তৈরি রাখতে বলা হয়েছে। যে কোনো মুহূর্তেই যে অনুপ্রবেশকারীদের আশঙ্কা করা হচ্ছে, তারা এই হোল্ডিং সেন্টারে এসে উপস্থিত হতে পারে। সেক্ষেত্রে বলে রাখা ভালো, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি বা ফাঁসিদেওয়া বিধানসভার ক্ষেত্রে এই একটিমাত্র হোল্ডিং সেন্টারই কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে চিহ্নিত করা হয়েছে এবং এই হোল্ডিং সেন্টারে সরকারি আধিকারিকরা এসেছেন, তারা গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন। জরুরিকালীন ভিত্তিতে যদি অনুপ্রবেশকারীদের এই কোথাও স্থানান্তরিত করতে হয় অস্থায়ীভাবে, তাহলে তাদের এই ঠিকানা হচ্ছে 18খাইয়ের এই হোল্ডিং সেন্টার, যা কমিউনিটি হল ছিল, সেখানেই তাদেরকে আপাততভাবে রাখা হবে। তবে উল্লেখ্যভাবে ফাঁসিদেওয়া বিধানসভার ক্ষেত্রে হোল্ডিং সেন্টার এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়নি। খুব শীঘ্রই সেই কাজ সম্পূর্ণ হবে বলে প্রশাসন সূত্রে খবর। সেক্ষেত্রে বলে রাখা ভালো, ফাঁসিদেওয়া বিধানসভা ক্ষেত্রের চটহাটের মুড়ি খাওয়া এলাকার একটা বিস্তীর্ণ অংশ কাঁটাতারবিহীন। মহানন্দা নদী দুপাশ মাঝখান দিয়ে বয়ে গিয়েছে, এক প্রান্তে ভারত, অন্য প্রান্তে বাংলাদেশের সীমানা, এবং সেই জায়গাটা যেন অন্যতম মাথা ব্যথার কারণ। বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে যেখানে কাঁটাতার নেই, তার মধ্যে অন্যতম এই মুড়ি খাওয়া অঞ্চল। সেখানেও হোল্ডিং সেন্টার ঠিক কবে চিহ্নিত করা যায় সেদিকেও তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। অন্যদিকে এখন দেখার বিষয়, এই মাটিগাড়ার এই 18খাইয়ের কমিউনিটি হল, যা এই মুহূর্তে হোল্ডিং সেন্টার হিসাবে চিহ্নিত, সেখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা ঠিক কতটা গিয়ে দাঁড়ায়। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে তৈরি হলো হোল্ডিং সেন্টার। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আপাতত স্থায়ী ঠিকানা হতে চলেছে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার 18খাই কমিউনিটি হল, চিকেন স্নেক এবং 3টে আন্তর্জাতিক সীমান্তে হোল্ডিং সেন্টার। রাজ্য বিজেপির সরকার গঠনের পরে অনুপ্রবেশকারীদের নিয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।